আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথি রান্নাঘরে স্বাগতম। তো আমার বাড়ির আঙিনায় কিছু দাঁড়া গাছ হয়েছে, তো দাঁড়ার বিচি বুনছিলাম, কিন্তু আসলে সব জ্বালাই নাই। আর আমি দাঁড়াগুলো কিন্তু একদম উঠিয়ে নিলাম, তো আশা করি ভালো লাগবে। তো সবাই বিথি রান্নাঘরের সাথে থাকুন, দেখতে থাকুন। আর এগুলো দিয়ে আজকে আমি একদমই আনকমন একটি রেসিপি তৈরি করব। এরকম বাড়ির আঙিনা উঠোন থেকে কিন্তু শাকসবজি উঠিয়ে রান্না করলে এটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে, এর স্বাদও কিন্তু ভিন্ন রকম। তো আমি কিন্তু বেশ কিছু দাঁড়া উঠিয়ে নিয়েছি, আর দাঁড়াগুলো কিন্তু একদমই চিকন চিকন, তেমন মোটা না। আর ওগুলো কিন্তু মাছ দিয়ে খেতে ভালো লাগবে না, ওগুলো আমি একদম অন্য আইটেমে রান্না করব, শাকগুলো রান্না করে নেব। তো আমি কিন্তু কুটে বেছে নিতেছি। আর বিথি রান্নাঘরের সাথে থাকুন, দেখতে থাকুন। আমার কাছে কিন্তু বাড়ির আঙিনা থেকে উঠানো সবজি দিয়ে যেই কোনো তরকারি রান্না করি, এটা বাজারের কেনা সবজি থেকে খেতে ভীষণ বেশি ভালো লাগে। তো এখানে আমি ছোট একটা মিষ্টি কুমড়া, মিষ্টি আলু বলে যে, মিষ্টি আলু দিয়ে দিয়েছি, আমার গাছ থেকে উঠানো বেগুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আঙিনা থেকে উঠানো দাঁড়া। এসব আমি এখন ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে নিতেছি। অফ ক্যামেরা আগে 2বার ধুয়ে নিছি, সরি। আর এখন আমি আরেকবার একটা ধোয়া দিয়ে নিতেছি। তো দেখেন সুন্দর করে আমি ভালো করে পানিটা ঝরিয়ে নেব, চালনের মধ্যে রাখতেছি। আর আজকে আমি তরকারিটা রান্না করব কিন্তু মাটির হাঁড়িতে। আগেরকার দিনের মা চাচিরা কিন্তু মাটির হাঁড়িতে রান্না করতো, আর ওগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগতো। মাটির হাঁড়ির ভাত তরকারি সহজে নষ্ট হয় নাই, রোগবালাইও কম হয়। গ্যাস্ট্রিক, আলসার, তারপর বিভিন্ন ধরনের পেটের ব্যামো, ওগুলো থেকে কিন্তু আলহামদুলিল্লাহ মুক্তি পাওয়া যায় এই মাটির পাত্রে রান্না করলে। সিলভারের পাত্র থেকে অনেক উপকার মাটির পাত্রে রান্না করা। তো আজকে আমি দাঁড়াগুলো রান্না করব তেল ছাড়া। তো মাটির পাত্রে রান্না করব, আর তরকারিটা কিন্তু আমি তেল ছাড়া রান্না করব। তো আমি কিন্তু পানি ঝরিয়ে রেখেছিলাম, কারণ এটা থেকে পানি ওঠার সম্ভাবনা আছে। তো আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ লবণ, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো। আর এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো মাটির হাঁড়িতে কে কে রান্না করে খেতে ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি সুন্দর করে কিন্তু এটা নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দিতেছি, তাহলে কিন্তু ভালো লাগবে। আর আমি প্রয়োজন লাগলে মিশলে পরে একটু পানি দিব, না হয় পানি দেব না। আর দিয়ে দিব এখন 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে কিন্তু তেল ছাড়া তরকারি রান্না করলে ভালো একটা ফ্লেভার আসে। তো আমাদের অনেকেরই কিন্তু তেলে বিভিন্ন ধরনের ক্ষতিকর হয়, নিষেধ থাকে। তো এরকম মাঝে মধ্যে কিন্তু তেল ছাড়া তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন। তেল ছাড়া তরকারির উপকারের তো কোনো শেষ নাই, ক্ষতি হবে না, আর আশা করি বেমজাও হবে না আমি যেভাবে রান্না করব। তো আমি এখানে প্রথমে রসুন নিয়ে নিলাম, আর রসুনগুলো কিন্তু আমি কুয়া করে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিলাম। আর এখন একটা পেঁয়াজও আমি ভালো করে খোসা ছাড়িয়ে এটা ধুয়ে নিব। তারপর 2 থেকে 3টা শুটকি ধুয়ে নিব। তো শুটকির মধ্যে কিন্তু অনেক জীবাণু থাকে, তাই কিন্তু শুটকি হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর ধুইতে হয়। আর শুটকির ভিতরে দেখেন নাড়ি বুড়ি আছে, আর মাথার মধ্যে ময়লা থাকে, কাটা, ওগুলো ফেলে দিয়ে কিন্তু আমি ভালো করে নেই। শুটকি ভালো করে না ধুইলে কিন্তু শুটকির ঘ্রাণটা ভিতর থেকে বার হয় না। তো আমি এরকম করে সুন্দর করে কিন্তু আমি নিতেছি। আর মেন রাস্তার পাশে বাসা, তাই কিন্তু অনেক শব্দ আসে, প্লিজ আপনারা শব্দগুলো স্কিপ করে নেবেন। আর এখানে আমি সুন্দর করে এখন শুটকিগুলো দেখেন কত সুন্দর করে ধুয়ে নিতেছি।
একদমই কিন্তু আঁশটা সরিয়ে তারপর নিয়েছি। আর এখন আমি পাটার মধ্যে এগুলো বেটে নিব। তো দেখেন সুন্দর করে শুটকিটা বেটে দিলে কি মানে কাটা আর লাগবে না, যেহেতু তেল ছাড়া রান্না করব। আমি তরকারিটা হয়ে আসলে তারপর আমি কিন্তু এটা দিব তরকারিতে, সেজন্য আমি কিন্তু এটা বেটে নিতেছি, একদমই ফ্রেশ করে বেটে নিব। তারপর রসুনটা বেটে নিব, পেঁয়াজটা বেটে নিব, তাহলে আর শুটকিটা পাটার মধ্যে লেগে থাকবে না। একদমই সবগুলো ফ্রেশ করে নিলে আর কাটার কোনো ঝামেলা থাকবে না। অনেকে শুটকি তরকারি রানলে কিন্তু কাটার জন্য খেতে পারে না, গলায় কাটা বাঁধে কিংবা দাঁতের ফাঁকে কাটা বাঁধে। তো ওরা চাইলে কিন্তু এরকম শিলপাটায় বেটে নিতে পারেন শুটকি, কিংবা ব্লেন্ডার নিতে পারেন। তো আমি তো কোনো কিছু ব্লেন্ডার করি না, আমি শিলপাটায় বাটাই আমি পছন্দ করি। তো যেই শুটকিগুলো পাটার মধ্যে একদম লেগে রয়েছে ওই শুটকিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে বেটে নিব। আর বেটে নিলে কিন্তু এগুলো সবই হয়ে যাবে, হ্যাঁ উঠে যাবে পাটা থেকে। দেখেন তো আমি রসুনটা বেটে নিতেছি, সেই হিসাবে কিন্তু আমার সব কিছু উঠে যাবে। দেখেন কত সুন্দর করে। আর এখন আমি অবশেষে একটা পেঁয়াজ ভালো করে থেতো করে এটাও কিন্তু আমি বেটে মিশিয়ে নেব। তো দেখেন আমার তরকারিটা আলহামদুলিল্লাহ একদমই হয়ে গেছে। দাঁড়াগুলো খুবই কচি লোভনীয় ছিল। তো এইরকম মাটির হাঁড়িতে তেল ছাড়া কে শুটকি তরকারি রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমি শুটকি তরকারি কিন্তু তেল ছাড়া খেতেই পছন্দ করি। আমার চ্যানেলে অলরেডি বহুত ভিডিও দেওয়া আছে শুটকি দিয়ে তেল ছাড়া তরকারি। তো আজকেও আবার শেয়ার করলাম। তো যে সকল আপু ভাইয়াদের তেল খেতে সমস্যা, এরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি মুখে রুচি ফিরিয়ে আনবে। আর একটুও বিরক্ত ভাববেন না, অনায়াসে কিন্তু 2 প্লেট ভাত খাওয়া যাবে এরকম একটা শুটকি তরকারি হলে। তো মাশাল্লাহ আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি শুটকি দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট এটা জাল দিয়ে নিয়েছি। আর এখন একবারে ধুয়ে কিন্তু আমি আজকে এটার বাটিতে পারবো না, এই পাতিলে নিয়ে যাবে, ঘরে নিয়ে যাব। কারণ পাতিলে তরকারিটা থাকলে ঠান্ডা হলে পাতিলের একটা ঘ্রাণ আসবে মাটির, এটা আমার কাছে বেশি ভালো লাগে, সেজন্য কিন্তু আমি মাটির পাতিলে রান্না করি। আর আমি হাঁড়িটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শেষ করবেন। নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেই সকল বন্ধুরা অলরেডি লাইক দিয়ে ভিডিওটা দেখে পর্যন্ত শেষ পর্যায়ে চলে আসছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা, প্রাণ ঢালা শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিতির রান্নাঘরের সাথে থাকবেন। তো আজ কিন্তু এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।